আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলার যুবসাথী প্রকল্প আপনি কীভাবে ফিল আপ করবেন এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রথমত আসি দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, এটা আপনাকে ফিল আপ করতে হবে না, এটা আপনার ক্যাম্পে দিয়ে দেবে রেজিস্ট্রেশন নম্বর। তারপরে আধার নম্বর আপনি দিয়ে দেবেন এখানে। তারপরে আপনার এখানে অ্যাডমিট অনুযায়ী নামটা যেটা আছে বসিয়ে দেবেন। তারপরে আসি এখানে মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী মানে লিঙ্ক থাকতে হবে নাম্বার, সেই অ্যাকাউন্ট মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। পরে আসি এখানে ইমেল আইডি আপনার থাকলে দেবেন, না থাকলে কোনো সমস্যা নেই। তারপরে জেন্ডার হলে আপনি ইমেল দেবেন, আর যদি ফিমেল দেবেন বা অন্যান্য। তারপরে আপনার ডেট অফ বার্থটা এখানে ঠিক মতো সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার এখানে একটু বোঝার ব্যাপার আছে, 1/4/2026 এই তারিখ থেকে আপনার যতদিন বয়স হয়েছে সেই অনুযায়ী এখানে আপনার বয়সটা বসিয়ে দেবেন। তারপরে আপনার পিতার নাম এখানে দিয়ে দেবেন, মাদার্স নেম দিয়ে দেবেন। তারপরে এখানে আপনি যদি স্বামী থাকে তো স্বামীর নাম দেবেন, স্ত্রী থাকলে স্ত্রীর নাম দেবেন, মানে বিবাহিত যা আছে সে তাই দেবেন। তারপরে এখানে আসি আপনার ওই কোয়ালিফিকেশান সার্টিফিকেট মানে এসটি ওবিসি থাকলে দেবেন, না থাকলে না দেওয়ার কোনো অসুবিধা নেই। তারপরে এখানে আসি মানে আপনি যদি বিবাহিত হন তাহলে বিবাহিত ম্যারিডে টিক মারবেন, নাহলে আনম্যারিডে টিক মেরে দেবেন। তারপরে এখানে আপনার বাড়ির নম্বর, আপনার যদি বাড়ির নম্বর থাকে তাহলে দেবেন। পরে আপনার ভিলেজ, এই জায়গাটা আপনার ভিলেজে বসিয়ে দেবেন। তারপরে এখানে আসি পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস কি বসিয়ে দেবেন। তারপরে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নম্বর, গ্রাম পঞ্চায়েত আমার এটা বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আসেন ব্লক বসিয়ে দেবেন, ব্লকে যেটা আপনাদের। তারপর থানা আমাদের যেমন সুতি বসিয়ে দিয়েছি। তারপর ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন। তারপর পিনকোড বসিয়ে দেবেন। তারপর এখানে রাজ্যের এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে। এটি সম্পূর্ণ ক্যাপিটাল হাতে পূরণ করবেন, ছোটো হাতে লেখা দরকার নেই, বড় হাতে পূরণ করবেন। আর আপনার এখানে একটা পাসবুক ছবি বসিয়ে দেবেন, আপনাদের যার নামে আবেদন করবেন তার ছবি বসাবেন অবশ্যই। তারপর নেক্সট পেজে আসি। নেক্সট পেজে আপনার এখানে রোল নম্বর, এখানে আপনার অ্যাডমিট কার্ডের রোল, তারপরে এখানে নম্বর, আপনি কত সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেই অনুযায়ী এটা বসাবেন। তারপরে এখানে আপনার লাস্ট কোয়ালিফিকেশান, আপনি যতটা লাস্টে পড়েছেন ততটা আপনার এখানে বসিয়ে দেবেন। আমার 12 পাস দিয়ে দিয়েছি। তারপরে আপনার বর্তমান পেশা, আপনি কি কাজ করছেন বা আপনি যেটা কাজ করছেন সেটা বসিয়ে দেবেন। আপনি যদি কোনো কাজ না করেন তাহলে আনএমপ্লয়েড বসিয়ে দেবেন, আর যদি কাজ করেন তাহলে কিছু বসিয়ে দেবেন একটা যে কাজ করেন। এখানে একটু বোঝার ব্যাপার, ব্যাংকের নাম এখানে আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে ব্রাঞ্চের নেম, শাখা, যে শাখাতে আপনার ব্রাঞ্চ আছে সেটা আপনি বসিয়ে দেবেন এখানে। তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার খুব ইম্পর্টেন্ট, যেহেতু আপনার রাত্রি টাকা ঢুকবে আপনি এই অ্যাকাউন্ট নাম্বারটা সূক্ষ্মভাবে বসাবেন এখানে। তারপর ব্যাঙ্কের আইএফসি কোড আপনি এটা সূক্ষ্মভাবে বসিয়ে দেবেন এখানে। আমার যেটা আমি বসিয়ে দিয়েছি আপনারাও সেটা এখানে বসিয়ে দেবেন। এখানে আপনি যদি কোনো সরকারি সাহায্য বা কোনো অ্যাপ্লিকেশন করে থাকেন বা আপনি স্কলারশিপ পান তাহলে এখানে হ্যাঁ দিবেন, আর যদি না পেয়ে থাকেন তো এখানে না বসাবেন। তারপরে এখানে আপনার মাধ্যমিক এর সমতুল্য পরীক্ষা অ্যাডমিট কার্ড আপনি দিবেন, এখানে টিকমার্ক দিয়ে দিবেন। তারপরে আপনি এখানে মাধ্যমিক মার্কশিটে আপনি দিবেন, এটা টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে আপনি আধার কার্ডের একটা আপনি জেরক্স কপি করে দিয়ে দেবেন, এখানে অ্যাটাচ করবেন। তারপরে ভোটার কার্ডের টিকমার্ক দেবেন, আপনি যেহেতু দিচ্ছেন টিক দেবেন। তারপরে আপনার অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতা অ্যাকাউন্ট নাম্বারটা যেটা থাকবে ওটা আপনি দিয়ে দেবেন, এখানে টিকমার্ক দিয়ে দেবেন। বা এখানে আপনার যদি এসসি ওবিসি থাকে তাহলে আপনি টিক দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। আর আপনি এখানে যে আবেদন করবেন তার সিগনেচার, আর এই জায়গাতে আপনাকে কোনো কিছু করতে হবে না। এখানে দুয়ারে সরকারে আপনাকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনাকে রিসিভ কপিটা দিয়ে দিবে, যাতে আপনি পরবর্তীতে চেক করতে পারেন। বাস এইটুকুই বোঝার ব্যাপার ছিল, আপনারা দেখে পূরণ করে নেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।